সম্মানিত সুধী, আমরা আজকে সূরা ফাতহা বিজয় এই সূরা আমরা আলোচনা শুরু করব। খুব গুরুত্বপূর্ণ বিষয় ইনশাল্লাহ আমরা শুনব। তো তার আগে একটু ছোট্ট প্রশ্নের উত্তর, যে অনেক ভাইরাই মনে করেন যে দোজখে ঢুকলে আর বের হবে না। আবার কোরআনে খালিদিনা কথাটাও আছে। এখানে বিষয়টা হলো খালিদিনা শব্দের অর্থ চিরকাল, অনন্তকাল। আবার খালিদিনের শব্দের অর্থ অমর, যারা ঢুকবে তারা আর মরবে না। খালিদিনের শব্দের অর্থ বহুকাল। এই তিনটে অর্থই এটার থেকে পাওয়া যায়। তো এই জন্য আমরা যদি কোরআনের দিকে নজর করি তো বিষয়টা ক্লিয়ার। কোরআনে আল্লাহ বলছেন যে আমি বিন্দু মাত্র আমার বান্দার উপরে জুলুম করি না। এ তো জানেন, অমানা বেজল্লা মেনলিল আবিদ। যে জুলুম করে না সে কি একজন আর পাওনা রাখতে পারে? যে সম্পূর্ণ পাওনা পরিশোধ করে সেই জুলুম করে না, তাই না? এখন একটা মানুষ কম নেকামল কম থাকার কারণে দোজখে আছে। তো এখন তার তো নেকামল আসে কম, কিন্তু সে পাওনা এটার বিনিময় সে পাবে না। পাওনা পরিশোধ তো করার জন্য আল্লাহ প্রতিশ্রুতি, এবং সেখানে তো আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকালা জাররাতেন খায়রাইয়ারা, যে অনুপরিমাণ ভালো করলে সেটাও সে দেখবে। তাহলে অনুপরিমাণ ভালো করলেও সেটা দেখবে। তাহলে তো বোঝা যায় যে আল্লাহ তাআলা সকলের পাওনা পরিশোধ করবেন। এখন আল্লাহ তাআলা এই যাদের নেকামল কম তাদের এই পাওনাটা কি দোজখে পরিশোধ করবেন, না জান্নাতে তাদেরকে বের করবেন, জান্নাত দিবেন তারপর? কাজে এটা কোরআনের বিভিন্ন আয়াত থেকে আপনি চিন্তা গবেষণা করলে এটা আপনি বুঝতে পারবেন যে আল্লাহ ন্যায় বিচারক। কাজে ইমানের সহিত যাদের মৃত্যু হয়েছে তাদের নেকামল যদি কম হয়, শাস্তির যোগ্য হয়, তার শাস্তি ভোগ করে তারা দোজখ থেকে বের করবে। এই জন্যই শাফাতের এতগুলি আয়াত কোরআনে। শাফাত তাহলে কিসের জন্য হবে তাহলে বলেন? কাজে এই জন্য এই কথা যেন কেউ মনে না করেন যে সবাই দোজখে ঢুকলে বাইর হবে না, এটা না। কেমন করে হতে পারে? দোজখে একজনে চুরি করে ঢুকছে, আর একজনের চুরি ডাকাতি দুইটা করে ঢুকছে, আর একজনের চুরি ডাকাতি যে না তিনটা করছে, আর একজনের চুরি ডাকাতি যে না খুন 4টা করছে। এখন 4 জন অপরাধ। এখন যে শুধু চুরি করে ঢুকছে আর যে 4টা করেছে, এখন দুইজনকে সমান খাটবে? এটা কি ন্যায় বিচার? তাহলে কি করে আপনি বলতে পারেন যে দোজখে ঢুকলে আর বের হবে না? কাজে এই কথাগুলো কোরআনের কথা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দিক। এখন আমরা এই সূরাটা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি বিজয় দান করেছি আপনাকে, স্পষ্ট বিজয়। তো এই স্পষ্ট বিজয় বলতে কি বোঝায়? এই স্পষ্ট বিজয় বলতে সুলহ হুদায়বিয়াকে বোঝায়। হুদায়বিয়া সন্ধি, ট্রুস অফ হুদায়বিয়া। তো এইটা স্পষ্ট বিজয় কেন? তার কারণ হলো যে 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 7ম হিজরিতে আল্লাহ রাসূল উমরাতুল কাজা করেছেন। এই হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষর করার 2 বছর পরে 8ম হিজরিতে আল্লাহ রাসূল মক্কা বিজয় করেছেন। এখন এই হুদায়বিয়ায় আল্লাহ রাসূল 1400 সাহাবী নিয়ে মক্কায় গেছে। সবাই আপনারা জানেন যে 1400 সাহাবী নিয়ে আল্লাহ মক্কায় উপনীত হয়েছিলেন, পুষছিলেন, কিন্তু তাকে ও বছর তারা হজ করতে দেয়নি। বলছে আগামী বছর আপনাকে সময় দেওয়া হবে। এটা আমরা আলোচনায় আসবে, সেটা বিস্তারিত। তো এখন 1400 সাহাবী রাসূলের সাথে আসলেন, আর কিছু সাহাবীরা তাদের অন্তরে নানারকম ভয় ছিল যে ওখানে গেলে আমরা ফিরে আসতে পারবো না, এই জন্য অনেক মুসলমান যায়নি, দুর্বল ঈমান। তো আমরা হুদায়বিয়ার পূর্ব পর্যন্ত দেখতে পাই যে আল্লাহ রসুলের সাথে সাধারণত 3000-এর মতো সৈনিক যুদ্ধে অবতরণ করতে পারছে। কিন্তু সেইখানে হুদায়বিয়া সন্ধি স্বাক্ষরিত হওয়ার পর 2 বছর পরে আল্লাহ রসুল মক্কা অভিযান করলেন। 8ই রমজান তিনি 10,000 সৈন্য নিয়ে মক্কা অভিমুখে রওনা করলেন। তাহলে 6ষ্ঠ হিজরি আর হিজরতের আগে 13 বছর নবুয়তের, এই 19 বছরে মুসলমানদের সংখ্যা 3000 এর থেকে সামথিং কম বেশি হতে পারে। কিন্তু হুদায়বিয়া সন্ধি স্বাক্ষর করার 2 বছর পরেই মুসলমানদের সংখ্যা 3 গুণেরও বেশি। কোথায় 3000, 3 3 9000, তারপর 10,000। তাহলে এখন
রাসূলদের উদ্দেশ্য হলো দিনকে প্রতিষ্ঠা করা, দিন প্রচার করা, মানুষকে দিনের মধ্যে নিয়ে আসা। এই হুদায়বিয়া সন্ধির 2 বছর পরে যতগুলো মানুষ ইসলামের ছায়াতলে আসছে, এইটা ইতিপূর্বে 19 বছরেও আসেনি। এই জন্য হুদায়বিয়া সন্ধিটাই হলো প্রকৃত বিজয়। আর এই হুদায়বিয়া সন্ধিটা করার কারণে আরবের মুশরিকরা মদিনার রাষ্ট্রটাকে স্বীকৃতি দিয়েছে। এই রাষ্ট্রের স্বীকৃতি কিন্তু এটা বিরাট ব্যাপার। এই সন্ধির মাধ্যমে মুসলমানরা তাদের রাষ্ট্রের স্বীকৃতি লাভ করেছে। তো এই জন্য হুদায়বিয়াকে বলা হয় ফাতে মুবিন, স্পষ্ট বিজয়। কিন্তু এই ঘটনাগুলি অত্যন্ত মর্মান্তিক, যা আমরা আলোচনা ভিতরে ঢুকলে আমরা জানতে পারবো। আল্লাহ রসুল স্বপ্নে দেখেন, এই কথাগুলি সব সূরার এই শেষের দিকে আছে। লাকাদ সাদাকাল্লাহু রাসূলুল্লাহ রুইয়া, এই যে রুইয়া রাসূলের স্বপ্নটা কি ছিল, যে তিনি এই স্বপ্নে দেখেন যে তিনি কাবাঘর তওয়াফ করছেন, সাহাবীরাও তওয়াফ করছে, তারপরে কেউ কেউ মাথা মুন্ডাচ্ছে, কেউ কেউ চুল ছোটো করছে। এই দৃশ্য দেখে তিনি আনন্দিত হলেন যে হয়তো বা আল্লাহ আমাদের জন্য এই সুযোগ দান করবেন। তো আল্লাহ রসুল সাহাবা ইকরামদেরকে বললেন, তারাও আগ্রহী হলো, উৎসাহিত হলো, এবং এই জন্য 1400 সাহাবী প্রস্তুত হলেন। আল্লাহ রসুল জিলকদ মাসে, 6ষ্ঠ হিজরি জিলকদ মাসে আল্লাহ রসুল রওনা করলেন মদিনা থেকে মক্কার দিকে। তো জুল হুলাইফা নামক জায়গায় গিয়া এহরাম বাঁধলেন। মদিনা থেকে অল্প কয়েক কিলো আগালেই মক্কার দিকে জুল হুলাইফা। তো এখানে এসে আল্লাহ রসুল এবং সাহাবা কিরামরা এহরাম বাঁধলেন। এহরাম বেঁধে তারা অগ্রসর হতে লাগলেন, চলতে লাগলেন। চলতে চলতে তারা যখন গাদিরে আশতাত নামক জায়গায় উপস্থিত হলেন, তখন আল্লাহ রসুল মক্কায় গুপ্তচর পাঠালেন অবস্থা জানার জন্য। এই মক্কায় যে গুপ্তচর গেল, সে খাজা গোত্রের লোক ছিল। তো তার সাথে মক্কার লোকেরা খুবই খারাপ ব্যবহার করলো, এবং তার যে উট, এই উটটাকে তারা জবে করে ফেললো। ওনাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু হত্যা করে নাই। অন্যান্যরা মানা করছে যে একজন দূতকে হত্যা করা মস্ত বড় অপরাধ। আল্লাহ রসুলের কাছে এসে বলেন যে তারা ভয়ঙ্কর অবস্থায় আছে, আপনার আগমনের কথা শুনে তারা সম্পূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। তো আল্লাহ রসুল তারপরও এটা নিয়ে পরামর্শ করলেন হযরত আবু বকর সিদ্দিক, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে। তারা বললেন, আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কারোর সাথে যুদ্ধ করার জন্য বের হইনি, আমরা কাবাঘর তওয়াফ করার জন্য বের হয়েছি। আমাদেরকে যদি কেউ বাধা দেয় তা আমরা সেটার মোকাবেলা করব, কিন্তু আমরা নিজেরা কাউকে আক্রমণ করব না, আমরা অগ্রসর হতে থাকি। চলতে চলতে এই মুসলিম বাহিনী যখন সানিয়াতুল বেদায়ের কাছে উপস্থিত হলো, তো তখন সমস্ত উটগুলি থেমে গেল। মানে সবাই হেল হেল, এখানে থামো, অবতরণ করো, এরকম একটা সবাই মুখে আওয়াজ আসলো। সাহাবীরা বললেন যে আমাদের উটগুলি কে থামালো? তো এই যে আপনার হস্তি বাহিনীকে যে শক্তি থামিয়েছিল, আমাদের উটগুলি বোধহয় সেই শক্তি থামালো। আমাদের উটগুলি এখানে থেমে গেল কেন? তো উটগুলি সেখানে থেমে গেল। আল্লাহ রসুল সেখানে অবস্থান করলেন এবং বিষয়টা জানার জন্য চেষ্টা করলেন যে আসলে আমরা কি করব। তখন আল্লাহ রসুল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি মক্কায় গিয়ে খবর নাও এবং বলো যে আমরা উমরা করার জন্য আসি, কোনো যুদ্ধ বিগ্রহের জন্য আসিনি। তো উমর ফারুক বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মক্কায় আমার ওরকম শক্তিশালী কোনো আত্মীয় বা বংশ নাই। মক্কায় শক্তিশালী বংশ এবং আত্মীয় আছে ওসমান গনির, কাজে আপনি তাকে পাঠান। আবু সুফিয়ান, ওসমান গনি এরা সব উমাইয়া বংশের লোক, একই বংশের লোক। তো আল্লাহ রসুল উমর ফারুকের পরামর্শ অনুযায়ী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরও 9 জন তার সাথে 10 জন মক্কায় পাঠালেন। একটা চিঠি দিয়ে দিলেন যে আবু সুফিয়ানকে চিঠি দিবা। সেই চিঠির মর্ম যে আমরা উমরা করার জন্য এখানে আসছি, অন্য কোনো উদ্দেশ্যে আমরা আসিনি, আমাদেরকে অনুমতি দেওয়া হোক। কিন্তু চিঠি পেয়ে তারা চিঠির কোনো মূল্যায়ন করলো না। ওসমান গনিকে বলল যে তুমি ইচ্ছা করলে কাবাঘর তওয়াফ করতে পারো। তিনি বললেন যে আল্লাহ রসুল তওয়াফ না করা পর্যন্ত আমি কি করে কাবাঘর তওয়াফ করি। তিনি যখন কাবাঘর তওয়াফ করতে অস্বীকার করলেন, তখন তারা ওসমান গনিকে বন্দি করলো। এই বন্দি করার পরে এই 10 জন সহই বন্দি করেছে।
কিন্তু একটা খবর, একটা রিউমার ছড়াই পড়লো যে তারা ওসমান গনিকে হত্যা করেছে। এই খবর ছড়িয়ে পড়ার পর সাহাবায়ে কেরামরা খুব ক্ষিপ্ত হয়ে গেলেন। তখন তারা একটা বাবলা গাছ, যেটাকে সামুরা বৃক্ষ বলা হয়, সামুরা বাবলা গাছ, এই একটা গাছের নিচে তারা সমবেত হলেন এবং সেখানে তারা আল্লাহ রসুলের হাতে বায়াত গ্রহণ করলেন যে আমরা ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে এখান থেকে আমরা কেউ যাব না, আমরা কেউ পলায়ন করব না। এবং এই বায়াতে আল্লাহ যথেষ্ট সন্তুষ্ট ছিলেন যে তাদের মধ্যে যে একটা রুহামাও বাইনহম, যে তারা একে অপর প্রতি যে ভালোবাসা, তো এইটার প্রমাণ হিসেবেই তারা ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বয়াত করেছেন। যদিও বিষয়টা আসলে ঠিক ছিল না, তবু তো তাদের মনের ভাবটা তো এটাই ছিল যে আমাদের এক ভাইকে যদি ওরা হত্যা করে তো আমরা এটার প্রতিশোধ না নিয়ে এখান থেকে যাব না। তো এটা বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল। তো আল্লাহ কোরআন পাকে বলা আছে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। তো এই বয়াত শেষ হওয়ার একটা লোক শুধু এই বয়াতে অংশগ্রহণ করে নাই, সেই লোকটার নাম হলো জাদ বিন কায়েস, আনসার গোত্রের লোক। এই লোকটা তার উটকে শোয়ে রেখে উটের আড়ালে লুকিয়েছিল। এই একটা লোক হুদাইবিয়ার সন্ধি বয়াত গ্রহণ করেন, জাদ বিন কায়েস, আর সবাই বয়াত করেছিল। তো এই বয়াত গ্রহণ করার পরে মক্কায় সব খবর পৌঁছতেছে। তারা একটা মানে দ্বিধাদ্বন্দ্বে যে আমরা কি করতে পারি। এখন বারবার সেখান থেকে লোক আসতেছে, বোদাইল ইবনে ওয়ারাকা, হারিস ইবনে আলকামা, তারপরে উরওয়া ইবনে মাসউদ, এই বিভিন্ন লোক, বড় বড় নেতৃস্থানীয় লোক আসছে, আল্লাহ রাসূলের সাথে আলাপ করছে। কিন্তু তারা সবাই রিপোর্ট একই করে, শুধু একমাত্র উরওয়া ইবনে মাসউদ রিপোর্ট খারাপ করছে, আর সবাই রিপোর্ট করছে যে এরা শুধু উমরা করার জন্য আসে, এরা কোনো যুদ্ধের জন্য আসে নাই, কোনো গণ্ডগোলের জন্য না, কাজে এদেরকে বাধা দেওয়া এটা অপরাধ হবে। কিন্তু আবু সুফিয়ান এবং তার বাহিনী সেটা কখনো মেনে নেয়নি, যে না, কখনো এটা হবে না। তো এইভাবে তারা, খালেদ ইবনে ওলীদ তখন ইসলাম গ্রহণ করেন নাই, তার নেতৃত্বে ৮০ জন মানুষ অস্ত্রসহ তারা মানে যে তানিম যে পর্বত, এই পর্বতের উপরে তারা মানে ওত পেতেছিল যে আল্লাহ রসুলকে তারা গুপ্ত হত্যা করবে। তো আল্লাহর এমন মহিমা যে এই ৮০ জন লোক মুসলমানদের কবজায় এসে গেল, মুসলমান তাদেরকে বন্দী করলো। মোহাম্মদ ইবনে মুসলিম আনসারি, আল্লাহ রসুলের বডিগার্ড, তিনি এবং তার লোকজন সহ তিনি ৮০ জন লোক তাদের বন্দী করে ফেললেন। এখন এদের হলো ১০ জন বন্দী হয়েছে, আর ওদের ৮০ জনেরা বন্দী করছে। আল্লাহ সাহায্য ছাড়া কিছু হয় না। এখন বিষয়টা একটা জটিল আকার ধারণ করেছে। এখন ওরাও দুর্বলতা যে আমাদের ৮০টা লোক তো সেখানে আটকা পড়েছে, খালেদ ইবনে ওলীদ সহ ৮০ জন লোক। তো এভাবে অবস্থা সৃষ্টি হওয়ার পরে শেষ পর্যন্ত তাদের একের পর এক দূত আসতেছে, কথাবার্তা হচ্ছে। তো শেষ পর্যন্ত আসলো সোহাইল ইবনে আমর, আবু জাহেলের বড় ছেলে। আবু জাহেল তো বদরের যুদ্ধে মারা গেছে, আর এটা তো তার পরের ঘটনা। এই সোহাইল ইবনে আমর আসার পরে আবু জাহেলের নাম হলো আমর ইবনে হিশাম। আল্লাহ রসুল বলেন যে আল্লাহ বোধহয় এখন আমাদের কাজটা সহজ করে দিবে। সাহাল মানে সহজ করা আরবি ভাষায়। তো সোহাইল ইবনে আমর এসে বলল যে তোমাদের মাঝে আমাদের মাঝে একটা সন্ধি হোক, ১০ বছরের জন্য আমরা একটা শান্তি চুক্তি করি। আল্লাহ রসুল রাজি হলেন যে হ্যাঁ, হতে পারে। তো এখন সোহাইল ইবনে আমর বলল যে ১০ বছরের জন্য আমরা শান্তি চুক্তি করব, যে আমরা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করব না, আর কারো মিত্র বাহিনীর বিরুদ্ধেও আমরা যুদ্ধ করব না। এই সময় যারা ছোট ছোট দলগুলি, যে কোনো দলের সাথে যারা ইচ্ছা করে বন্ধুত্ব করতে পারবে, তাতে আমরা বাধা দেব না। আমরা ১০ বছরের জন্য নিজেরা মানে যুদ্ধ বিরোধী অবস্থা আমরা থাকব। আর এই সময়ের মধ্যে আমাদের কোনো পুরুষ যদি মদিনা হিজরত করে, যদিও সে তোমাদের দলেরও হয়, মুসলমান হয়, তবু তাকে ফেরত দিতে হবে। আর তোমাদের লোক যদি আমাদের মক্কায় আসে আর সে যদি তোমাদের ধর্মেরও হয়, তাহলে আমরা তাকে ফেরত দিব না। আর এবছরের জন্য তোমরা হজ করতে পারবে না, উমরা করতে পারবে না। আগামী বছরের জন্য 3 দিনের জন্য তোমাদেরকে আমরা সময় দেব। এবছর তোমাদেরকে কাবা ঘরে আমরা প্রবেশ করতে দিব না। তো এই কথার উপর আল্লাহ রসুল সোহাইল ইবনে আমরকে বহু অনুরোধ করেছেন যে তুমি আমাদেরকে কাবা ঘরে প্রবেশ করতে দাও, আমাদের তওয়াফ করতে দাও। কিন্তু সে কোনোভাবে এটা রাজি হলো না, যে এই আমি যা বলছি এর বাইরে হবে না,
আর আল্লাহ তাআলা বলছেন যে হে রাসূল, ওরা যা চায় তাই আপনি মানি নেন, আপনি হুদায়বিয়া সন্ধি স্বাক্ষর করেন, এটা না করে আপনি আসবেন না। এখন এইভাবে আল্লাহ রাসূল রাজি হয়ে গেলেন, তাহলে এখন এটা লিখতে হবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা লেখার দায়িত্ব পাইলেন, তিনি উপরে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা দেখেই সুহাইল ইবনে আমর বলে যে আমরা আল্লাহকে মানি, আল্লাহর নামে কাজ করি, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম তো আমরা জানি না। আমরা জানি বিসমিকা আল্লাহুম্মা, আরবের লোকেরা এই বিসমিল্লাহ বলতো, বিসমিকা আল্লাহুম্মা। আর বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের আয়াত। এখন ওটা হবে না, এখানে লিখতে হবে বিসমিকা আল্লাহুম্মা। তো আল্লাহ রাসূল বললেন আলীকে রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম কেটে ওখানে বিসমিকা আল্লাহুম্মা লেখো। তো আলী রাদিয়াল্লাহু খুব মনের অসন্তুষ্টিতে লিখলেন, সাহাবীরাও দ্বিমত পোষণ করলেন। এরপরে ভিতরে যেখানে লেখা ছিল যে এই সন্ধিনামা মুহাম্মদ সাল্লামের পক্ষ থেকে কুরাইশদের প্রতি, এইখানে মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশেন, এই মুহাম্মদের রাসূলুল্লাহ লেখা ছিল। এটার জন্য সুহাইল ইবনে আমর বলল যে আপনি আল্লাহর রসুল, এটা যদি আমরা বিশ্বাস করতাম তা আপনার মধ্যে আমরা কি যুদ্ধ করি? আমরা তো আমরা রসুল বিশ্বাস করি না, আপনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, তা যেখানে লিখতে হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। তো এই কথায় সাহাবীরা তো খুবই ক্ষিপ্ত হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাত চাপিয়ে ধরলেন কোনো সাহাবী, আনসারদের নেতারা, যে খবরদার মুহাম্মদের রসুল্লাহ কোনোভাবে কাটবে না। তখন আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহুকে কেনারে ডাইকা বলেন যে তুমি আমাকে দেখিয়ে দাও যে মুহাম্মদুর রসুল্লাহ কোনখানে লেখা। তা আলী দেখাই দিলেন। আল্লাহ রসুল নিজ হাতে পেন থ্রু করে কলম টেনে সেখান থেকে এটা নিজে কাটলেন। কাটিয়ে বললেন যে এখন তোমরা বাকি কাজ করো। এই কাজগুলি চলতেছিল। এর মধ্যেই এই সুহাইল ইবনে আমরের এক ছেলে, সে মুসলমান হয়েছে, আবু জান্দাল, তাকে শিকলে বেঁধে রাখা হয়েছিল। সে কীভাবে এই শিকল সহ মুসলমানদের মধ্যে এসে ঢুকে পড়ছে, আবু জান্দাল। এখন সুহাইল ইবনে আমর বলে যে আমার ছেলেকে যদি ফেরত না দেওয়া হয় তাহলে আমি সই করব না, এবং হুদায়বিয়া সন্ধি এখানেই সমাপ্ত হবে। হুদায়বিয়া সন্ধির কালই শুকায়নি, এখনই আপনারা এরকম আমাদের সাথে করছেন। তো আল্লাহ রাসূল সুহাইল ইবনে আমরকে বহু অনুরোধ করলেন যে তুমি ওকে আমার দায়িত্বে ছেড়ে দাও। কোনোভাবে রাজি হলো না। সে নিজের ছেলেকে থাপড়াতে নিজে নিয়ে গেল কাছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটা খোলা তলোয়ার তার সাথে সহ আবু জান্দালের কাছে দাঁড়ালেন। তার মনে ইচ্ছা ছিল যে আবু জান্দাল এই তলোয়ারটা নিয়ে ওর বাবাকে হত্যা করুক, কিন্তু আবু জান্দাল সেটা করলো না। এগুলোর পিছনে আল্লাহর রহস্য আছে। এই সুহাইল ইবনে আমর তো পরে ইসলাম গ্রহণ করেছে, আবু জাহলের বড় ছেলে, তারপরে ইকরামা ইবনে আবি জাহল, সবাই ইসলাম গ্রহণ করে পরে। তো এভাবে হয়ে যাওয়ার পরে এখন সন্ধি শেষ হয়ে গেল, কিন্তু সাহাবা ইকরামরা মনে মনে এত ক্ষুব্ধ, সবাই কাঁদতে লাগলেন যে আমরা এমন একটা সন্ধি কেন করব যে আমাদের মাঝে একজন মুসলমান ভাই আসলে তাকে আমরা আশ্রয় দিতে পারবো না। এটা আমরা কেন করব? আমরা যুদ্ধ করব, মরবো, যা হয় তাই হবে। কিন্তু আল্লাহ রসুল তো আল্লাহর পক্ষ থেকে আদেশ পাচ্ছেন যে না, হুদায়বিয়া সন্ধি স্বাক্ষরিত না করে আপনি অগ্রসর হবেন না। তো এর পিছনে কারণ যা ছিল তা আপনারা এই সূরার মধ্যে পাবেন। সেখানে আল্লাহ বলছেন যে এই হুদায়বিয়া সন্ধির সময় যে সমস্ত মক্কার লোকজন ছিল, ওদের মধ্যে এমন বহু লোক ছিল যে যারা অল্পদিন পরেই ইসলাম গ্রহণ করবে। ওই লোকগুলো যদি মুশরিকদের সাথে মিশ্রিত না থাকতো তাহলে আমি তোমাদেরকে যুদ্ধের অনুমতি দিতাম। লাউলা রিজালুম মুমিনুনা, এভাবে আয়াত বলা আছে যে বহু নারী পুরুষ যে এই মুশরিকদের মধ্যে মিলিত ছিল এবং তোমরা তাদেরকে পদদলিত করতে, হত্যা করতে, সেই মানুষগুলা কাফের হিসেবে মৃত্যু হতো। কাজে এই জন্য আমি এখনই তোমাদের যুদ্ধ অনুমতি দেই নাই। 2 বছর পরে এরা সবাই ইসলাম গ্রহণ করেছে। এ ছিল আল্লাহর কানে হিকমত, রহস্য। তো সাহাবায়ে কেরামরা খুব অস্থির। সন্ধি শেষ হয়ে গেল। এখন আল্লাহ রাসূল বললেন যে ঠিক আছে, এখন আমরা এখানে কোরবানি করি, আমার তো হেরেমে যাইতে পারছি না, তো এখানে আমরা কোরবানি সমাপ্ত, কোরবানি করো। কিন্তু আল্লাহ রাসূল বললেন কেউ কোরবানি করার জন্য দাঁড়ায় না। 3 বার বললেন কোরবানি করো, কেউ দাঁড়ালো না। তখন আল্লাহ রাসূল মনক্ষুণ্ণ হয়ে তাঁবুতে ঢুকলেন। তাঁবুতে তখন আল্লাহ রসুলের স্ত্রী উম্মে সালমা ছিলেন। ইনি খুব ছিলেন জ্ঞানী মহিলা। তো এই উম্মে সালমার কাছে আল্লাহ রসুল বললেন যে এই অবস্থা আমি এখন কী করব? তো উম্মে সালমা বললেন যে আপনি কাউকে কিছু বলবেন না, আপনি এখান থেকে বের হয়ে নিজে আপনার উট কোরবানি করেন
তারপর আপনার যে নাই আছে নাপিত, তাকে ডাইকে আপনার মাথা মুন্ডন করেন, আপনার কাজ আপনি করেন, আপনি কেউ কিছু বলেন না। এই উম্মে সালমার পরামর্শ অনুযায়ী আল্লাহ রসুল নিজে কোরবানি করলেন, নিজের মাথা মুন্ডালেন। এইটা দেখে সাহাবায়ে কেরামরা কিছু না বললে তারাও কোরবানিও করলো, মাথাও মুন্ডালো, কিন্তু অনেকে মাথা না মুন্ডে চুল খাটো করেছে। এই দুই দলে তারা ভাগ হয়েছিল। এই অবস্থায় তারা এখন মদিনার পথে রওনা করছে, কিন্তু সবার মনে ক্ষোভ। উমর ফারুক এতই ক্ষুব্ধ ছিল, তিনি বলেন যে ইসলাম গ্রহণ করার পরে আমি কোনোদিন সন্দেহ করি নাই, কিন্তু ওই দিন আমার মনেও সন্দেহ সৃষ্টি হয়েছিল। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রসুল, তাতে কি কোনো সন্দেহ আছে? না। আমরা জান্নাতি, ওরা জাহান্নামী, কোনো সন্দেহ আছে? না। আমরা হক, ওরা বাতিল, কোনো সন্দেহ আছে? না। তো তারপরে আপনি কেন এই স্বপ্নে দেখলেন আর উমরা করতে পারলেন না? তখন আল্লাহ রসুল বলেন, আমি স্বপ্নে দেখেছি উমরা করব বলেছি, আমি কি তোমাদেরকে বলেছি যে এবছর করব? এই কথাটা কি আমি বলেছি? তার রসুল উমর ফারুক বলছেন, না, তা আপনি বলেননি। তাহলে তোমরা ধৈর্য ধারণ করো, আগামী বছর আমরা করব। এরপরে উমর ফারুক আবু বকর সিদ্দিকের কাছে গেলেন। সেও উমর ফারুককে বুঝালো যে তুমি শান্ত হও, আল্লাহ রসুল যেহেতু আল্লাহ রসুল, সে আল্লাহর কথার বাইরে কিছু করতে পারেন না, কাজে তিনি যা করছেন আল্লাহর হুকুমে করছেন, তুমি শক্ত করে তাকে ধারণ করো। এভাবে উমর ফারুক শান্ত হলেন। এভাবে চলতে চলতে তারা কুররাউল গামিম নামক জায়গায় যখন উপনীত হলেন, রাতের কোনো এক অংশে, শেষ রাতের দিকে, তখন সেইখানে আল্লাহ রসুলের উট থামলো এবং আল্লাহ রসুলের উপরে এই সূরাটা নাযিল হতে শুরু করলো। তখন সমস্ত সাহাবীরা চতুর্দিকে আসে, ওখানে ভিড় করতে লাগলো যে আল্লাহ রসুল উট থেমেছে, ওই নাযিল হচ্ছে, কী নাযিল হচ্ছে? তো এই সূরাটা পুরো নাযিল হলো। তো এই পুরো সূরা নাযিল হওয়ার পরে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে ডাইকা বললেন এবং সবাই রেখে উমর ফারুককে ডাকলেন। উমর ফারুক তো ভয় কাঁপছে যে আমার বিরুদ্ধে কি আল্লাহ কোনো আয়াত নাযিল করেছেন কিনা। তো আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যে আমি তোমাকে বিজয় দিয়েছি, স্পষ্ট বিজয়, এইটাই বিজয়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূল, এইটা বিজয়? আল্লাহ বলছে বিজয়, তা আল্লাহ বলছে বিজয়, তাহলে বিজয়। সবাই খুশি হয়ে গেলেন যে আল্লাহ যদি বলে যেটা বিজয়, তাহলে এটা বিজয়। এভাবেই হুদায়বিয়া সন্ধিকে আল্লাহ তাআলা বিজয় হিসাবে ঘোষণা করেছেন। এই সন্ধির এক বছর পরেই আল্লাহ রসুল উমরাতুল কাজা, যেটা সপ্তম হিজরিতে উমরাতুল কাজা করেছেন। আর এই ফাঁকে আল্লাহ রসুল খায়বারের যুদ্ধটা করেছেন। হুদায়বিয়ার সন্ধির থেকে জিলহজ মাসে আল্লাহ রসুল ফিরেছেন মদিনায়। তো জিলহজ মাসের কিছুদিন বাকি থাকতেই তিনি খায়বার অভিযান করেছেন এবং খায়বার যুদ্ধ করেছেন। এবং খায়বারে তো প্রচুর ধন সম্পদ, গনিমাত, বহু এলাকা বিনা যুদ্ধে জয়যুক্ত হয়েছে। সেখানে খায়বার, তারপরে নায়েম দুর্গ, কামুজ দুর্গ, এই তিনটা জায়গায় যুদ্ধ বিগ্রহ হয়েছে, আর বাকিগুলো ওরা এমনি সারেন্ডার করেছে। তো ওটার ব্যাপারেও আমরা আগামীকাল আবার ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো। একসঙ্গে এতগুলো কথা বললে আপনাদের এটা কনজিউম করতে কষ্ট হবে। তো এখানে এই হুদায়বিয়া সন্ধিটা স্বাক্ষরিত হয়ে গেল। হয়ে যাওয়ার পরপরই যে এক ঘটনা, আবার দুর্ঘটনা ঘটলো, সেটা হলো আবু বসির নামে একজন সাহাবী, যে মক্কায় বন্দী ছিল, ইসলাম গ্রহণ করছে, সে মদিনায় হাজির হলো। হাজির হয়ে আল্লাহ রসুল বলেন যে, আবু বসির, তুমি জানো যে আমরা মুসলিম, আমরা কারোর সাথে প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি ভঙ্গ আমরা করি না, কাজেই তুমি কেন চলে আসছো? আমরা কেমন করে তোমাকে আমরা রাখবো, আশ্রয় দেবো, বলো। এই কথাবার্তা চলছিল। এর মধ্যেই মক্কা থেকে দুই ব্যক্তি চলে আসলো এক চিঠি নিয়ে। চিঠিটার লেখক হলো একজন আজহার আর একজন আখনাস ইবনে শুরাইক। এই দুইজনের স্বাক্ষরিত এক চিঠি আল্লাহ রসুলের কাছে আসলো যে আমাদের একটা লোক আপনাদের মদিনায় আশ্রয় নিয়েছে, হুদায়বিয়ার সন্ধি অনুযায়ী তাকে আপনি ফেরত দেন। তো এইভাবে আল্লাহ রসুল কী করবেন, তাকে খুব বুঝালেন যে তোমরা যারা দুর্বল, তোমাদের জন্য অচিরেই আল্লাহ তাআলা একটা ব্যবস্থা গ্রহণ করবেন, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্যহারা হও না। এই বলে ওই দুইজন লোক যারা নিতে আসে তাদের সাথে আবু বসিরকে বুঝাই দিলেন। এরা এখন চলতে লাগলো মক্কার পথে। মদিনা থেকে রওনা করে জুল হুলাইফা নামক জায়গায় যখন আসে, যেটা মিকাত মদিনাবাসীদের,
ওখানে আসলে তাদের হেরাম বাঁধতে হয়। এই জুলহুলাইফা আসার পরে ওরা বিশ্রাম করলো, ওখানে নামলো, নাইমিয়া ওরা ওদের খাবার উট থেকে নাইমিয়া ওরা খেজুর পানি এগুলো ওখানে ওরা তিনজন, এখন দুইজন তো ওকে নিতে আসে, এখন তারা বন্ধু সুলভ, তিনজন ওখানে বসে খাওয়া দাওয়া করছে। তো এই খাওয়া দাওয়ার ফাঁকেই আবু বসির বলে একজনকে যে ভাই তোমার তলোয়ারটা আমার কাছে খুব সুন্দর লাগে। ও বলে এটা খুবই ভালো তলোয়ার, এটা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না, এটাকে আমি বহুবার পরীক্ষা করে দেখেছি। তো আবু বসির বলে তোমার তলোয়ারটা আমাকে একটু দেখতে দাও। তখন দেখতে দিস, এই দেখতে দেওয়ার পরে এই তলোয়ার নিয়েই ও সাথে সাথে থেকে হত্যা করে ফেলছে, তলোয়ারের মালিককে হত্যা করে ফেলছে। ফেলার পর অন্যজন ছুটলো মদিনার দিকে ভয়তে, যে কোথায় যাব আমি। দৌড়াতে দৌড়াতে মদিনার মসজিদে উপস্থিত হয়েছে, বলছি ইয়া রাসূলুল্লাহ আমার সাথীকে আবু বসির হত্যা করেছে, আমাকেও হত্যা করতে চেয়েছে। এভাবে কথাবার্তা আছে। আবু বসিরের মধ্যে হাজির তলোয়ার নিয়া হাজির হবার আবু বসির বলে ইয়া রাসূলুল্লাহ হুদায়বিয়া সন্ধিটা বলা আছে, আপনি তো পালন করেছেন, আপনি তার সাথে দিয়ে দিয়েছেন, আর আমি যে করছি এটা আমি করেছি, এটা তো আপনার না কিছু। কি কথাটা বলছেন? হুদায়বিয়া সন্ধিতে বলা আছে যে মক্কা থেকে কোনো লোক মদিনা আসতে ফেরত দিতে হবে, আপনি তো ফেরত দিচ্ছেন, তা আপনার কাজ আপনি করেছেন, এরপর যা করেছি তা তো আমি করেছি। তখন আল্লাহ রাসূল বলেন যে এই কাজগুলিতে যুদ্ধের আগুন প্রজ্বলিত হয়। তখন আবু বসির বসে বলেন যে আল্লাহ রাসূল আবার আমাকে পাঠাবে, যার এবার যদি আমাকে পাঠায় তার আমার মরণ ছাড়া কিছু নাই। তখন আবু বসির ওখান থেকে পলায়ন করলেন। পলায়ন করে সে শহর থেকে বের হয়ে কিছু দূর আগে একটা জায়গা, সেই জায়গায় তিনি আশ্রয় নিলেন, এবং আশ্রয় নেওয়ার পরে মুসলমানরা জানতে পারলো যে আবু বসির সেখানে আশ্রয় নিয়েছে। জায়গাটার নামটা মনে আসতেছে না, এটার নাম ছোট্ট ভালো নাম। তো ওই জায়গায় আবু বসির যখন লোহিত সাগরের কিনারে একটা জায়গা, তো আবু বসির ওখানে আসে। এইটা শুনতে পেয়ে মক্কায় যে সমস্ত মুসলমানরা বের হতে পারছে না, তারা লুকাইয়া পালিয়ে ওই আবু বসিরের ওখানে আসছে। মদিনা যাবে না, তাহলে ওই সন্ধি ভঙ্গ হবে। তা আবু বসিরের ওখানে ওই আবু জান্দাল যে সোহাইল, সেও পালিয়ে ওখানে আসে। এখানে এভাবে তারা অন্তত 70 জন লোক একত্রিত হয়েছে। এই 70 জন একত্রিত হওয়ার পরে এখন ওই মক্কা থেকে যে কাফেলাগুলি বাণিজ্য কাফেলা সিরিয়া যায়, তাদের উপরে রেড করে লুটতরাজ করে তাদের ধন সম্পদ রেখে দিচ্ছে। মহাবিপদ। এখন তো মক্কাবাসীদের সিরিয়া যাওয়া বন্ধ, তারা তো এই পথেই যাবে। শেষ পর্যন্ত সোহেল ইবনে আমর আল্লাহ রসুলকে লিখলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা একটা পয়েন্ট হুদায়বিয়া সন্ধির একটা শর্তকে আমরা রহিত করতে চাই, সেটা হলো আমাদের থেকে যে লোক মদিনা যাবে আমরা তাকে ফেরত চাই না। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ রসুল ওয়াদা ভঙ্গ করেন নাই, কিন্তু আল্লাহ তার জন্য পথ সৃষ্টি করে দিয়েছে। ওরাই শেষ পর্যন্ত সন্ধির এই পয়েন্ট এটা উল্টো করলো যে আমরা এটা চাই না, আমাদের মক্কা থেকে যারাই আসতেছে আসবে, আমাদের কোনো আপত্তি নেই। এইভাবে কিছু নারীরাও মদিনা হিজরত করছিল, কিন্তু তাদেরকে আল্লাহ রসুল ফেরত দেননি, যেহেতু হুদায়বিয়ার সন্ধিতে পুরুষ শব্দ উল্লেখ ছিল, নারী উল্লেখ ছিল না। আর অন্যদিকে সূরা মুমতাহানায় আল্লাহ আয়াত নাযিল করেছেন যে কোনো মুমিন যদি তোমাদের কাছে হিজরত করে তাকে তোমরা কাফেরদের কাছে ফেরত দিও না, তার ঈমান পরীক্ষা করো, সে যদি মুমিন প্রমাণ হয় তো তাকে তোমরা রেখে দাও, তার মহারণা তার স্বামীকে পৌঁছিয়ে দাও, কিন্তু তাকে কাফেরের সাথে মিলিত হতে দিও না। এটা সূরা মুমতাহানায় আয়াত নাযিল করেছেন আল্লাহ। তো এইভাবে ইসলামের যে মর্মান্তিক দৃশ্যগুলি দেখেন, কত মর্মান্তিক, কি কষ্ট করে সাহাবায়ে কেরামরা এই সন্ধি স্বাক্ষর করা ফিরে আসে, এরপরে তারা খাইবারে যুদ্ধ করেছেন। তো আমরা একটু কিছু দূর আগাই কয়েকটা আয়াত আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমি আপনাকে বিজয় দান করেছি, স্পষ্ট বিজয়। কেন? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন আপনাকে, আপনার পিছনের গুনাহ সামনের গুনাহ সব গুনাহ আপনার মাপ, আগিলা পিছলা সব গুনাহ মাপ। ওই উত্তম্মা নিয়ামাতু আলাইকা, এবং তার নিয়ামত আপনার উপর পরিপূর্ণ করে দিবেন। এই নিয়ামত পরিপূর্ণ করার অর্থ পূর্ণ কোরআন আপনাকে আল্লাহ দান করবেন। ওয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, এবং আপনাকে তিনি সরল পথ প্রদর্শন করবেন। ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, এবং আপনাকে আল্লাহ সাহায্য করবেন, এমন সাহায্য যে সাহায্য কেউ প্রতিরোধ করতে পারবে না, ঠেকাতে পারবে না।
হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, তিনি সেই আল্লাহ যিনি শান্তি, অন্তরের প্রশান্তি, সাকিনা, এটা নাজেল করলেন মোমেনদের অন্তরে। কেন মোমেনরা খুব অস্থির হয়ে গেছিল, তারা মনে হচ্ছিল যে একজন আরেকজনকে আমরা কতল করে ফেলি, এইরকম দুঃখ বেদনা তাদের অন্তরে ছিল এই সন্ধিটার ব্যাপারে। তা আল্লাহ বলেন, আল্লাহ তাআলা তাদের অন্তরে প্রশান্তি নাজেল করলেন, লিয়াজদাদু ঈমান আম্মা ঈমানিহিম, যাতে ঈমানের সাথে তাদের ঈমান বেড়ে যেতে পারে। ঈমানের সাথে ঈমান মোমেনদের বাড়ে। কেমনে? একটা আয়াত নাজেল হয়েছে, মোমেনরা তার উপর ঈমান আছে, যখন আর একটা আয়াত নাজেল হয় তখন ওটার উপর তারা ঈমান আনে, তখন ঈমানের সাথে তাদের ঈমান বাড়ে। আর কাফেরদের পাপের সাথে পাপ বাড়ে। একটা আয়াত নাজেল হয়েছে, অমান্য করছে, তারপর আর একটা আয়াত নাজেল করছে, সেটাও অমান্য করছে, তাহলে তাদের পাপের সাথে পাপ বাড়ছে। আর মোমেনদের ওই আয়াতে ঈমানের সাথে ঈমান বাড়ছে। দেখেন একই জিনিস কিন্তু। আলিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর সমস্ত বাহিনী আল্লাহর। ওয়াকান আল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবগত, ইনি মহাকৌশলী। লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাত, তিনি প্রবেশ করাবেন মোমেন পুরুষ মোমেন নারীদেরকে জান্নাতে। কি কেমন জান্নাত? তাজরি মিন তাহতিল আনহার, যেই জান্নাতের তলদেশ থেকে নহরসমূহ প্রবাহিত। খালিদিনা ফিহা, সেই জান্নাতে তারা অনন্তকাল থাকবে। ওয়ুকাফিরু আনহুম সাইয়্যাতিহিম, এবং আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। ওয়াকানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা, এবং এইটা আল্লাহর দরবারে সবচাইতে বড় জয়যুক্ততা যে একটা লোক জান্নাত পাবে। ওয়ুআযযিবুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, এবং শাস্তি দেবেন তিনি মুনাফিক পুরুষ মুনাফিক নারীদেরকে। আল মুশরিকিনা ওয়াল মুশরিকাত, মুশরিক পুরুষ মুশরিক নারীদেরকে। আর যান্নিনা বিল্লাহি যান্না সাও, এবং তাদেরকেও শাস্তি দেবেন যারা আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা পোষণ করে, যে আল্লাহ আমাদের সাহায্য করবে না, আল্লাহ মুমিনদেরকে সাহায্য করবে না, এইসব খারাপ ধারণা যারা পোষণ করে তারাও জাহান্নামে যাবে। আলাইহিম দায়রাতুস সু, তাদের উপরে রয়েছে দায়রাতুস সু, খারাপ পরিণাম, খারাপ পালা। দায়রা মানি পালা, একটা পালার পর আরেকটা পালা। তাদের উপরে রয়েছে নিকৃষ্ট পালা, নিকৃষ্ট মানে আসবে তাদের উপরে ঘুরে। গজব আল্লাহ আলিহিম, এবং আল্লাহর গজব তাদের উপরে। ওয়ালানাহুম, এবং আল্লাহ তাদেরকে অভিশাপ করেছেন। ওয়াদালাহুম জাহান্নাম, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত রেখেছেন। ওয়াসাআত মাসিরা, এবং অতি নিকৃষ্ট সেই ঠিকানা। তো এই কাফেরদের মুনাফিকদের উপরে কালের বিপর্যয় আসবে, দায়রাতুস সু, কালের বিপর্যয় তাদের উপরে আসবে, তাদের উপর আল্লাহর গজব, তাদের উপর আল্লাহ লানাত, মানে তাদেরকে আল্লাহ তওবা করার সুযোগ দেবেন না, এবং সৃষ্টি করেছেন তাদের জন্য আল্লাহ জাহান্নাম। ওয়াসাআত মাসিরা, অতি নিকৃষ্ট তাদের এই ঠিকানা। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আকাশ পৃথিবীর সমস্ত বাহিনীর মালিক আল্লাহ। আকাশ পৃথিবীর সমস্ত বাহিনী আল্লাহর। বাতাস আল্লাহর বাহিনী, বৃষ্টি আল্লাহর বাহিনী, ঝড় তুফান আল্লাহর বাহিনী, কীটপতঙ্গ আল্লাহর বাহিনী, সবই তো আল্লাহর বাহিনী। যাকে আল্লাহ হুকুম করবেন সেই ডিউটি করবে। ওয়াকান আল্লাহু আজিজান হাকিমা, এবং আল্লাহ তাআলা অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক এবং মহাকৌশলী। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি, পাঠিয়েছি আপনার সাক্ষী, সুসংবাদদাতা, ভয় প্রদর্শনকারী। হাসরের ময়দানে আল্লাহ রসুল সাক্ষী হবেন, সমস্ত নবীদের উপরে তিনি সাক্ষী হবেন, আর আমরাও নবীদের উপরে সাক্ষী হব। আমাদের সাক্ষীকে কনফার্ম করবেন আমাদের রাসূল, যে হ্যাঁ এরা ঠিক বলেছে, আমি এদেরকে শুনিয়েছি। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। ওয়া তুআজ্জিরুহু, এবং তোমরা তাকে সাহায্য করবে। ওয়া তুওয়াক্কিরুহু, এবং তোমরা তাকে সম্মান দেখাবে। ওয়া তুসাব্বিহু বুকরাতাও আসিলা, এবং আল্লাহর পবিত্রতা ঘোষণা করবে সকাল সন্ধ্যা, সার্বক্ষণিক। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয়ই যারা আপনার সাথে বায়াত গ্রহণ করেছে, নিশ্চয়ই তারা আল্লাহর সাথে বায়াত গ্রহণ করেছে। সাহাবায়ে কেরাম যে আল্লাহ রসুলের সাথে বায়াত করেছেন, আল্লাহ বলেন এই বায়াতটা তারা আমি আল্লাহর সাথে তারা করেছে, এই বায়াত সম্মান।
ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, এই বেয়াতের সময় আল্লাহর হাত তাদের হাতের উপরে ছিল। এখন আল্লাহর হাত কেমন সেটা আল্লাহই জানেন, এর কোনো ব্যাখ্যা আমরা দেব না, এবং ব্যাখ্যার জন্য আপনারা কেউ চিন্তাও করবেন না। কোরআনে আল্লাহর সম্পর্কে যা আছে ওটাই, ওর বাইরে আমরা কিছু বুঝি না। আল্লাহর হাত তাদের হাতের উপরে ছিল। ফামান নাকাসা, অতঃপর এই সন্ধি যে ভঙ্গ করবে, চুক্তি যে ভঙ্গ করবে, ফাইন্নামা ইয়ানকিসু আলা নাফসি, নিশ্চয়ই সে ভঙ্গ করবে তার নিজের উপরে। এই সন্ধি মানে আল্লাহর সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করার পাপটা তার উপরেই আসবে। ফাইন্নামা ইয়ানকিসু আলা নাফসি, সে সন্ধি ভঙ্গ করবে তার নিজের উপরে, অর্থাৎ সন্ধি ভঙ্গ করার যে অপরাধ এটা তার উপরেই বর্তাবে। আমান আওফা বিমা আহাদা আল্লাহ, এবং যে পুরা করবে প্রতিশ্রুতি, যেই প্রতিশ্রুতি সে আল্লাহর সাথে দিয়েছে, আল্লাহর সাথে যে প্রতিশ্রুতি দিয়েছে এই প্রতিশ্রুতি যে পূরণ করবে, আসায়তি আজর নাজিমা, অচিরেই আল্লাহ তাআলা তাকে বড় বিনিময় দান করবেন। এরপর তো থাক একরকম। তো এরপরে আমরা সামনে ইনশাল্লাহ বাকি আলোচনা করব, এবং খাইবারের যুদ্ধ এটা সম্পর্কে আমরা ইনশাল্লাহ সামনে আলোচনা করব। ওই যেটা বলছেন এটার নাম মনে ছিল, সাইফুল বাহার জায়গাটার নাম, সাইফুল বাহার, অর্থাৎ এই যে আবু বসির মদিনার থেকে যে পথে রোহিত সাগরের পাড়ে যে জায়গাটা আশ্রয় নিয়েছিল, এই জায়গাটার নাম হলো সাইফুল বাহার। এইখানে সে আশ্রয় নিয়েছে, এবং তারপর তার সাথে এভাবে 70 জন লোক একত্রিত, ওইখানে তারা আলাদা একটা স্টেট করছে যেটা মদিনার অধীনে না, কাজে ওটা মক্কা আলাদা কিছু বলতেও পারবে না। এইভাবে তাদের মক্কা বাসীদের বাড়ি যখন লুটতরা শুরু করে দিল, তখন ওরা বাধ্য হয়ে বলল যে আমরা এই পয়েন্ট উড্রো করলাম, আমাদের যত লোক ইচ্ছে আপনার ওখানে ইজ্জত করবে, আমরা কাউকে বাধা দিব না। দেখেন আল্লাহ কীভাবে, আল্লাহর সাথে প্রতিজ্ঞা রক্ষা করলে কিভাবে আল্লাহ তাআলা ঘুরিয়ে দেন সেটা দেখেন। এই জন্য কখনো প্রতিজ্ঞা ভঙ্গ করতে হয় না, আল্লাহর কাছে সাহায্য চাবেন, দেখবেন আল্লাহ আপনার জন্য একটা পথ সৃষ্টি করে দেবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله.